আল্লাহর কাছে ডাকি, আল্লাহ তুমি আমাকে কালা কুপোষারটা সন্তান দাও, তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে। লিফটে ঢুকবে তখনও ঘুরে ফিরে আমার দিকে 2-3 বার তাকাচ্ছিল। আমার ওই তাকানো এখনো চোখে ভাসতেছে। অনেক আল্লাহর কাছ থেকে সে না সন্তান আমার আমার যখন বিয়ে হয় আমার ছেলে মেয়ে হতো না। 8-10 বছর ধরে ছেলে মেয়ে হয়নি। অনেক কষ্ট করছি আমি, অনেক কথা শুনছি মানুষের। মানুষ যা খাতি আমাকে বলছে আমি তাই খাইছি, তারপরেও কোনো সময় আমার ছেলে মেয়ে হয়নি। এক সময় আমি নামাজ রোজা কোরআন শরীফ এইগুলো করতে শুরু করি আর আল্লাহর কাছে ডাকি, আল্লাহ তুমি আমাকে কালা কুপোষারটা সন্তান দাও, তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে। ডাক্তার কবিরাজ দেখাতে দেখাতে আমার সিনথিয়া হয়, আমার বিয়ের 9 বছর পরে গিয়ে সিনথিয়ার যখন 4 বছর বয়স আমার আবারও বাবু হয় না, আমি আবার চেষ্টা করি। তখন আমার রাইসামণি আমার পেটে আসে। হ্যাঁ, তখন থেকে আমাদের জীবনটা বদলে যায়। আমাদের জীবনটা এত সুখের ছিল না, অনেক কষ্টের ছিল আমার জীবনটা আর আমার স্বামীর জীবনটা। একে তো সন্তান হারা, আমাদের টাকা পয়সার সমস্যা, সব কিছুর সমস্যা ছিল। যখন আমার রাইসা আমার গর্ভে আসে আমার জীবনটাই বদলে যায়। আমার রাইসা যখন জন্ম নেয় তখন ওর আব্বু ব্যবসা শুরু করে। আজ ওর বাবা ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু আমার বাকি নাই। আমার লক্ষ্মী মেয়ে বুড়োই গেছে। আমার লক্ষ্মী রে তো আমি বলবো না, আমার ওইটুকু লক্ষ্মী। 8 বছর বয়স শেষ হয়ে 9 বছর চলতেছে। 9 পারা কোরআন শরীফ পড়েছে আমার রাইসামনির বয়স যখন 3 বছর। আর আমার সিনথিয়া, আমার তখন ছেলে বাবুটা হয়নি। আমার বাবু তখন 4-5 মাসের পেটে। উমরা করতে গেছিলাম আমরা অল পরিবার, আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে। আমার রাইসামনি সেই উমরা হজের ছবিও আছে। আমার রাইসামনিরে হজ করায় নিয়ে আসছি। আমি আল্লাহর উপরে বলছিলাম, যখন ওরে পাওয়া যায়নি আমি বলছিলাম, আল্লাহ আমার সন্তান খুঁত হয়ে থাকুক, তবু তুমি আমার কাছে জীবিত ফিরেই দাও। আমি আবার আমার পাখিরে সম্পদ বেশি হলেও উমরা করাতে নিয়ে যাব, আবারও আমার পাখিকে আমি হজ করাতে নিয়ে যাব। কিন্তু আমার পাখি আর ফিরে আসেনি। আর আমার পাখি যে চলে যাবে, ওই দিন আমি চেয়ার ধরে ডাইনিং টেবিলের কাছে দাঁড়াইছিলাম আর আমার পাখি যখন যাচ্ছিল দরজা দিয়ে লিফটে ঢুকবে তখনও ঘুরে ফিরে আমার দিকে 2-3 বার তাকাচ্ছিল। আমার ওই তাকানো এখনো চোখে ভাসতেছে। আমার পাখি মরে গেছে। আমার এত লক্ষ্মী মেয়ে আমার রাইসা ছিল। আমার পুরো বাসাটা নাড়াই খাতো। আমার সিনথিয়া আর আমার রাফসান এত দুষ্টুমি করে না আর এত চঞ্চল না। আমার রাইসা অনেক চঞ্চল মেয়ে ছিল। আর আমার দুলালি আজকে আমার কাছে ফিরে আসছিল আসবে।